কদিন আগে বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুসের একটি কথা নিয়ে সারা বিশ্বব্যাপী বিশ্ব ক্রিকেটে তোলপাড় হয়েছে, ট্রল হয়েছে, সমালোচনা হয়েছে। দেশের ক্রিকেট বোদ্ধা, ক্রিকেট কোচ, ক্রিকেটার, সমালোচক সবাই সমালোচনা করেছেন। জালাল ইউনুস বলেছিলেন আইপিএলে মোস্তাফিজের শেখার কিছু নেই। সেই কথা বলে বড্ড বিপদেই ফেসে গিয়েছিলেন জালাল ইউনুস। কিন্তু এবার হাটে হাড়ি ভেঙে দিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন নিজেই। জালাল ইউনুসের সুরে সুর মিলালেন এবং বললেন, একই কথা, এটা কি একটি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কথা আদৌ হতে পারে, নাকি মিথ্যে ফেক নিউজ করছে গণমাধ্যমগুলো? মোস্তাফিজ আইপিএলে খেললে আমাদের কি লাভ, এই প্রশ্ন করে বসেছেন নাজমুল হোসেন পাপন। সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি পরিদর্শন করতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি বস বলেছেন, মুস্তাফিজ খেললে আইপিএল লাভবান হতো, আমরা কিভাবে লাভবান হব? চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএলে মুস্তাফিজের শুরুটা দারুণ হয়েছে, এখন পর্যন্ত শেষটাও দারুণ হওয়ার পথে। শেষ ম্যাচের আগের 3 ম্যাচ খুব একটা ভালো না করলেও আইপিএলের দল চেন্নাই মুস্তাফিজেই আস্থা রেখেছে এবং সর্বশেষ ম্যাচে মুস্তাফিজ তার ঝলকানি আবার দেখিয়েছেন। সেই মুস্তাফিজকে নিয়ে জালাল ইউনুসের আপত্তিকর মন্তব্যের পর জালাল ইউনুসের সুরে সুর মেলালেন যখন বিসিবি বস, তখন জালাল ইউনুসের সেই কথাটা কি একা ব্যক্তিগতভাবে জালাল ইউনুসের কথা বলে আর মানার কোনো উপায় রয়েছে? সেটি যে বিসিবিরই কথা, সেটি যে বিসিবির কর্তারাই মনে করেন মোস্তাফিজের আইপিএলে কিছুই শেখার নেই, আইপিএলই বরং মোস্তাফিজের কাছ থেকে শিখছে। বিসিবি বস নাজমুল হাসান পাপনের এই সাক্ষাৎকারের মাধ্যমে স্পষ্ট হলো, যেটা একটা ক্রিকেট বোর্ডের জন্য লজ্জার ব্যাপার। এই লজ্জা ঢাকতে বহু দিন পার করতে হবে বোধহয় বাংলাদেশের ক্রিকেটকে।